বাড়াইছেন যেহেতু আমার আল্লাহ হে আদম আপনি এইভাবে আত বাড়াইন না যে আপনি মোহর দেওয়া লাগবো। সুবহানাল্লাহ না কিতা করা লাগবো? মোহর দেওয়া লাগবো। হজরতে হাওয়া আপনার জন্য সান্ত্বনার কারণ এটা ঠিকই আছে, কিন্তু আপনার জন্য বৈধ হইতে হইলে মোহর দেওয়া লাগবো, আর না হয় দুইজন একান্তভাবে একত্রিত হইতে পারতায় নাই। আদম আলাইহিস সালামে কইলা মোহর দিতাম, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, আমি কিতা মোহর দিতাম? আমার আল্লাহ তখন জানাইয়া দে কয় না টাকা পয়সা লাগতো না, তুমি যদি আমার হাবিবের উপরে এক রিবায়ত 3 বার দরুদ পড়িলাও আর আরেক রিবায়ত 20 বার দরুদ পড়িলাও, তাইলে হাওয়া আর তুমি দেন একান্তভাবে একত্রিত হইতায়। এর জন্য যে মোহরের দরকার আমি আল্লাহ এটারে মোহর হিসাবে গণ্য করলাম। দেখা যায় আদম হাওয়ার মাধ্যমে আদম জাতির প্রোডাকশনের মূলে আখিরি নবীর উপরে দুরুদ পড়া হোক সুবহানাল্লাহ। এখন বুঝুকা দুরুদর কি পর্যন্ত ফজিলত। তে আমরা একবার সবে দুরুদ পড়ি না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হাওয়া আলাইহিস সালাম রে আমার আল্লাহ বানাইছে আদম আলাইহিস সালামর সিনার বাউবাজুর বেখা হাড্ডি থেকে। যেহেতু বিষয়টা আমার পর্দা সংক্রান্ত বিষয়ও আলোচনা দেখিয়ার লেখা, ফয়লা ফিকির করুকা চাইন যেন আদম আলাইহিস সালামর বাউবাজুর সিনার বেখা হাড্ডি থেকে নিয়া দেন হজরতে হাওয়া আলাইহিস সালাম রে বানাইছেন আমার আল্লাহ। ই বাউবাজুর সিনার বেখা হাড্ডিটা চামড়ার বাড়া থাকে না ভিতরে থাকে? মাতুই না বুধ ভাই, ভিতরে থাকে। সুবহানাল্লাহ, খালি ভিতরে শুধু নাই, 3টা পর্দার ভিতরে। সুবহানাল্লাহ। দেখুন জানি তো আপনার নুনাউসি গেছে গিয়া সাদা মুখে একটা লেয়ার বার হয়, আর ওটা ফাড়ি দিলে রক্ত বার হয়, ঠিক না বেঠিক? মাতো না আপনি কইয়া দিছেন আপনার আব্বুরে আন্না হয়, আপনার ছেলেরে আন্না হয়, আপনার ভাইরে আন্না হয়, আপনার দাদারে বলেতে তুমি ছাগলি বাজার যাইরা 2 কেজি সিনার গোশত নিও। কিতার গোশত না মাতো না, আছে নি না নাই? আছে নি না নাই? এর উপরটা হইল চামড়া, এর উপরটা হইল আরো একটা লেয়ার। তাইলে দেখা যায় হজরতে হাওয়া আলাইহিস তাকি এটা হইল পর্দার ভিতরে থাকে। কয়টা পর্দা? 3টা। অতলা জুরে মাতুই না, পুরুষ না মহিলা? আর মহিলাদের শানও আমার আল্লাহ তার হাবিবার জবান মুবারক দিয়ে বয়ান দিছে, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, মা জাতির পায়ের নিচে সন্তানের বেহেশত। জুরে হোক আল্লাহু আকবার। এখন মা জাতির গুরুত্ব, মহিলা জাতির গুরুত্ব ওখান থেকে বুঝে নিতে পারবা। আল্লাহ এবং রসুলে কোথাও এই আলোচনা করছেন না যে বাবার পায়ের তলে সন্তানের বেহেশত। আল্লাহ যে যে জিনিস বানায়, যে উদ্দেশ্যে বানায়, কিভাবে পরিচালিত হইলে উদ্দেশ্যের মধ্যে সফল কাম হওয়া যাইব, বানানেওয়ালায় বেশ জানোই না, ব্যবহার যারা করেন এরা বেশ জানোই, বানানেওয়ালায় বেশ জানোই। আমার আল্লাহ কুরআনে কারীমের মধ্যে বয়ান দে, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, তোমরা যদি তাদের কাছ থেকে কোনো কিছু চাও তাহলে পর্দার আড়াল থেকে যাইও। আল্লাহু আকবার, হো আল্লাহু আকবার, আর জোরে হো আল্লাহু আকবার। হায় রে হায় পর্দা। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দরবারে গিয়া কইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজওয়াজে মুতাহারাত হল আপনার খান্দাত বুয়াত তাহইন, আর বালা মানুষ বাদ মানুষ ইয়া আপনার হুজরাত তশরিফ আনইন, খিদমত তশরিফ আনইন, আর যেমন দেখতে কিলাখান লাগে কিলাখান লাগে। যদি আমার আল্লাহ পর্দার আয়াত নাজিল করে দিলেইতা তাহলে তো ইলা আমরা আমনা সামনা হইলাম না। অনে আমার আল্লাহ হযরতে ওমরের এই ফিকিরের মুআফিক পর্দার আয়াত নাজিল করেছে, পর্দার আয়াত নাজিল করে দিছেন। জোরে হোক সুবহানাল্লাহ। তাইলে বানানেওয়ালায় এই জিনিসটা উদ্দেশ্য কিভাবে পরিচালিত করলে হাসিল হইব বেশ জানো আবিষ্কার করছেন, যাতে করে তার সামনে স্বাভাবিকভাবে মাতিলে অন্ততপক্ষে আওয়াজটা 2 থেকে 3 কিলোমিটার দূর হয়ে যাইত। মাইকে ব্যবহার করার উদ্দেশ্য একটা নাইনি।
মাতো নষ্ট নাইনি যে মাতিবায় স্বাভাবিকভাবে আওয়াজটা যাইব 2 থেকে 3 কিলোমিটার দূর হই ও উদ্দেশ্য তো বৈজ্ঞানিক হলে এই মাইকটারে বানাইছই অতএব এই 2 থেকে কিভাবে এটারে পরিচালনা করলে কিভাবে এটারে ফিটিং করলে অতখান দূরই আওয়াজ যাইব ই বানানেওয়ালায় বেশ জানেন না আমরা বেশ জানি বানানেওয়ালায় বেশ জানেন অতএব বানানেওয়ালা বৈজ্ঞানিককে বানাইবার সময় মাইক্রোফোন বানাইছেন বানাইয়া কইছেন এটা বক্তার মুখর সামনে রাখবাই আর মাইক্রোফোন তাকি একটা ওয়্যার নিয়া মেশিনও লাগাইবাই মেশিন তাকি ব্যাটারিত লাগাইবাই আবার মেশিন তাকি ওয়্যার নিয়া ইউনিটও লাগাইবাই আবার ইউনিটটারে সুঙ্গার মাঝে লাগাইবাই আর সুঙ্গাটারে গাছও অথবা বাঁশও উঁচা জায়গাত বান্ধিবাই আর এর বাদে মেশিনটা অন করবাই মাতিবাই 3 কিলোমিটার দূরই পর্যন্ত আওয়াজ যাইব এখন যদি আমরা হই বলতে বানানেওয়ালায় কইছেন 3 কিলো মাইক্রোফোন মুখর সামনে রাখা লাগবো মেশিনের লগে কানেকশন লাগাইতে হইব মেশিন থেকে ব্যাটারির যোগাযোগ রাখতে হইব আবার মেশিন থেকে ওয়্যার নিয়ে ইউনিটও লাগাইতে হইব আর ইউনিটরে সুঙ্গাত লাগাইতে হইব সুঙ্গাটারে গাছ আর বাসো বান্ধিয়ে এর বাদে অন করতাম ইটা তো ফুন্না মডেল এখন ডিজিটাল বাংলাদেশ আমরা ইটা ফুন্না সিস্টেম এটা আমরা বুঝো পড়ে ডালো আর সুঙ্গ আনিলে মুখর সামনে আর মেশিন অন করমু আওয়াজ দিব মাতুই না আওয়াজ দিব উদ্দেশ্যের মধ্যে সফল হইবা কেন হইতা নাই বলতে বানানেওয়ালাই এটার তাকে উদ্দেশ্যের মধ্যে সফল কাম হইতে হইলে যে সিস্টেম হইয়া দিছে ও সিস্টেম মোতাবিক যদি ব্যবহার করো তাহলে উদ্দেশ্যের মধ্যে সফল কাম হইবাই আর না হয় তুমি তাই নাকাম হইবাই ঠিক না বে ঠিক আমার আল্লাহ ফরজ করিয়া দিছে পর্দা কই এরে তোমরা ইলাখান বেগানা পুরুষের সামনে বারইও না আর খালি পর্দা খালি মহিলাদের জন্য নাই রে ভাই হল ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন একবার হন আল্লাহু আকবার আল্লাহ খান জেলাখান আমার আল্লাহ পুরুষ হলরে কইছেন আল্লাহ খান আমার আল্লাহ মহিলা হলরে কইছেন এর অর্থ ইকান নাই যে মহিলায় আতো ফাও মুজা লাগাইয়া বারইতো আর পুরুষ মানুষ তুমি যে ভাই মনে হয় অবায়া চাইতাই না 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 তোমার জন্য সীমাবদ্ধতা আছে তোমার জন্য কি আছে সীমাবদ্ধতা আছে একবার হন আল্লাহু আকবার দরুদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম জলদি খানিলাম আইলাও কারণ খানি সামনে আইলে নামাজও স্থগিত রাখলি নেই মাত কথা ওয়াজ বন্ধ ইদা হযরত তাআম ফালা সালাতা ওয়ালা কালাম হন একবার আল্লাহু আকবার ইদা হযরত তাআম ফালা সালাতা ওয়ালা কালাম এখন ওয়াজ বুনতা খানির বস্তা সামনে সুবহানাল্লাহ আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম মাশাআল্লাহ ইনশাআল্লাহ খানি আইছে সময় মতো আপনাদের দেওয়া হইব এখন আমরা তওয়াজ্জুটা মোটামুটি মাইকের দিকে খেয়াল করি সুবহানাল্লাহ জোরে হোক সুবহানাল্লাহ আরো জোরে হোক সুবহানাল্লাহ দরুদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম যত না করি না কেন এইবার চাইও না কিন্তু তার বাদেও তো ফেটবুক আছে নানি মাতো না ওয়েটারে দিকাইছিলা যে 3 আর 3 কত হয় 6 রুটি তো তুই রুটি করছেন বলে আমার নো ফেটবুক আমি যত না করি না কেন দুইও ব্যাটারি কিন্তু হমুখা সুবহানাল্লাহ খাওয়া ভাই হলে জলদি শেষ করো আর নাই ইটা খানি সামনে ইয়ালে হলতা বন্ধ আল্লাহু আকবার খাও আল্লাহু আকবার ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব আল্লাহু আকবার খাও আল্লাহু আকবার আমার আল্লাহ কয় তোমরা যখন তাদের কাছ থেকে কোনো কিছু চাইবাই পর্দার আড়াল থেকে চাইবাই কেতার তাকে চাইবাই পর্দার আড়াল থেকে চাইবাই আমি ওখান আপনি তোরে বুঝাইতাম সাইয়ার আমরা তো মনে 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 করি বলেতে না বেগানা মহিলা যদি আমার সামনে আয় আমার কোনো পরিবর্তন নাই আমার তাকওয়া ইলা পর্যায়ে গিয়ে পৌঁছিছে ঠান্ডা গরম আমি বুধু হই না
ওলা খান মন মানসিকতা হয়তো খেরর। ও ভাই, যাদের শানো আমার আল্লাহ ঘোষণা দিছে এরা তাকওয়া সাবজেক্টের উপরে পরীক্ষাত কামিয়াব হয়ে গেছেন, এরা সম্পর্কে আমার আল্লাহ কয় ওয়া ইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। তোমরা যখন তাদের কাছ থেকে কোনো কিছু চাও, তোমরা বলতে কারা আর তাদের বলতে কারা? তোমরা বলতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যাদের তাকওয়া সাবজেক্টের আল্লাহর রসুলের স্ত্রী মুহতারামা হল, মুমিন জাতির মা হল, এদের সম্পর্কে হয় এর কাছ থেকে যদি কোনো কিছু চাও পর্দার আড়াল তাকি চাইও। এখন আমরার ইমান আর আমরার তাকওয়া সাহাবায়ে কেরাম থেকে আরো বাড়ি গেছেনি, মাতো না হলে বাড়ি গেছে নি না? তার ফরেজ গারুনি দেখাও না না, আমার সামনে বেগানা মহিলা থাকলে আমার এক ধরাও কোনো পরিবর্তন নাই। এটা হইল দুঃখাবাজি, মাতো না? এটার নাম কিতা? এটার নাম কিতা? দুঃখাবাজি। অন্য লুহা আর অন্য চুম্বক তৈয়া আর রেঞ্জর বিতিয়া তৈয়া যদি হইন আমি আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন হইয়ার হে চুম্বক তুমি লুহার খান্দা লইবাই না, হে লুহা তুমি চুম্বকর খান্দা লইবাই না, আইন মানবো? মাতুকা মানবো না। আমার আল্লাহ মহিলা জাতির চেহারার মধ্যে খার জাতীয় একটা দাঁতু দিয়া দিছে, এটার মধ্যে আকর্ষণ আর বিকর্ষণ। হাই রে হাই। আচ্ছা হোক আসাইন, আল্লাহ পুরুষরে সুন্দর বানাইছে না মহিলাদেরকে সুন্দর বানাইছে? মাতুই না বুধ ভাই, বিপক্ষে দাঁড় কিনি। হায় হায় হায়, আল্লাহ বেডিন্দরে সুন্দর বানাইছে, সুবহানাল্লাহ না? আর সুন্দরের দিকে সবর আকর্ষণ তাকেনি না তাকে না? তাকেনি না তাকে না? তাহলে তো অন্য মুসলা পরিষ্কার। পুরুষ তাকে মহিলাদেরকে আল্লাহ সুন্দর করে বানাইছে, কারণ ফয়লা বানাইছে খারে আল্লাহ আদম আলাইহিস সালাম রে, আর বাদে বানাইছে খারে হাওয়া আলাইহিস সালাম রে। কারণ আগরটা তাকে বাদরটা সুন্দর না হইলে তো আকর্ষণও বাড়তো না, ঠিক না বেটি? চাগলি বাজার তাকে কাপড় লইছেন তোমার 3 গজ সাদা কাপড়, আর লইয়া ওখানে তোরে দইয়া রদিত দিছেন পিনপিনা সাদা সুন্দর দেখাইবনি না? না দেখাইবনি না? আর ও 3 গজ তাকে অর্ধেক কাটিয়া নিয়া আবার দইয়া আর ওখানে তোর মধ্যে নীল সামান্য দিয়া এরপরে রদিত দিছেন, ওখানে চমক বেশ দিব না? বাদরখানে বেশ মাথো না? তে আগে বানাইছেন আদম আর বাগে বানাইছেন হাওয়া, অতএব হাওয়ার চমক বেশ। সুবহানাল্লাহ না? আর যখন সুবহানাল্লাহ দোস্ত হল আর বুজুর্গ হল। তে এই পর্দা প্রথা যদি না থাকে তাহলে বংশ পরস্পরা ঠিক থাকবে? বংশ পরস্পরা ঠিক থাকবে না। পশ্চিমা দুনিয়াত অবস্থান করনেওয়ালা কত মানুষ ইনো আছে, তারার দেশে তো বংশ পরস্পরা পরিচয় করবার সিস্টেম হইল মা দিয়া, আর আমরার দেশে আসিল বাবা দিয়া। এখন অবশ্য মাও নিয়া শরীক আমরার করা হয়েছে, ঠিক না বেটি? তারার দেশ বাপর অত ধরা নাই, মার ধরা হইল। কারণ মায়ও হইতে পারে না সন্তান যেটা জন্ম নিছে এই সন্তানটার বাপ খেয়ে, ঠিক না বেটি? খেনে বলেতে পর্দা প্রথা নাই। অতএব যার সাথে মনে হয় তার সাথে চলাফেরা করতে কোনো বাধা নিষেধ নাই। আমার এই পুরুষ পছন্দ হইছে, বস এর লগে আমি চলমু। পার্কও গেছি হেনরে পছন্দ হইছে, হেন লগে আমি চলমু। জাহাজও গেছি হেনরে আমার পছন্দ হইছে, হেন লগে আমি চলমু। কোনো বাধা নিষেধ নাই। অতএব খার নুতফাত থেকে এই সন্তানটা জন্ম নিছে, এটা মায়ও হইতে পারে না। এর কারণে তারার বংশ পরিচয় হইল মা দিয়া, আর মুসলমানের বংশ পরিচয় হইল বাপ দিয়া, ঠিক না বেঠি? এর কারণে আমার দেশেও তো কিছুদিন আগে আসিল তোমার পরিচয়পত্র বাবার নাম খালি, এখন তো মাশাআল্লাহ মার নামও হারানি হইছে। ওলা নাইনি কথা? হাই রে হাই, এই পর্দাটা দেন ফরজ। আমরা এখন মনে করি বলেতে এখন ডিজিটাল যুগ আইছে, এখন ইটা পর্দা প্রথা ইটা এই জবানার লাগি এটা অচল, এটা আসলে এই জবানার লাগি মাননসই নাই। ইলাখান কিছু মানুষের মন মানসিকতা হইছে না হইছে না? কয় না না না, এটা ফুন্না জবানার মাত, এবলাকুর জবানে ইটা মানিয়া চলা সম্ভব নাই। আসলে যেইন বানাইছেন এই ইসলাম আর এই শরীয়তরে কিয়ামত পর্যন্ত চলবার জুকা করিয়া বানাইছেন না? না আমার তৈরি আপনাইতে জুকা করিয়া বানাইছেন। হাই রে হাই, ও যেন বদ্রলুক আসিল যেখানে আমরা কইয়ার এখন এই তো মুশকিল, এটা আমাদের জন্য সম্ভব নাই, এটা ফুরানো হয়ে গেছে। তো তার উদাহরণ হইল একজন পুরুষ আসিল, মানুষটা শিক্ষা দীক্ষা নাই, খুব খেয়াল করি শুনিও, শিক্ষা দীক্ষা নাই, কিন্তু কোটি কোটি টাকার মালিক। টাকা পয়সা থাকলে মানুষের শরীরও গর্বী থাকেনি? মাতো না থাকেনি? টাকা পয়সা তাহলে গর্বী থাকেনি? ও যেন বাদশা বইছে তার সিংহাসন দাঁড়িয়ে, আর তার আত্মি হুতাইয়া তৈছে উঠানো, আর আত্মির বায় চায় আর দেখে গাততা কি ব্যঙ্গে গু বারইয়াও আত্মির নাখর ডগাত লাত মারে, আবার লাত মারিয়া গাতো হামাই যায়।
ব্যাঙ্গ গিয়ে লাত মারে বাসায় কইরে আমার আত্মীর ভাওয়ার তললে এটা এক ব্যাংক কেনে 50টা পড়লে তো আত্মীয় বুধু হইতো না আর ইকে আমার আত্মীর নাহর ডোকাত লাত মারি দিয়ে না বিষয় কিটা ডাক দিছে প্রধানমন্ত্রী আর ডাক দিয়া হইল মাননীয় প্রধানমন্ত্রী আমার আত্মীর নাহর ডোকাত এই গাতটাকে ব্যাঙ্গি গিয়ে বাড়িয়া লাত মারে এখানে তথ্য তুমি উদ্ঘাটন করিয়া দিতে হইব 24 ঘন্টার ভিতরে প্রধানমন্ত্রী হয় কোনো কিতাবর দায়রে চাইছেও পাইছি না যে আত্মীরে ব্যাঙ্গে লাত মারে এখানে ইখান খানো ভাইতা সুবহানাল্লাহ খাও না এখন আল্লাহ রে ভাই যারে যেছে আরো বইলায় কিছু আকল দিলায় ঠিক না ঠিক মাতো না কিছু আকল দিলায় আখতা তার মেমোরি তাইলো ব্যাং আর ব্যাং হে আতির নাখর ডোগাত লাত মারি দে ই সাহস পাইলো খানো আচ্ছা আমি তোরা একটু পরীক্ষা নিরীক্ষা করিয়া দেখি না ই গাতর মাঝে কোনটা আছে নিয়ে গে টেম্পারেচার বাড়াই দে এখন গাত খুদাই করিয়া এখন দেখা যায় এক লাল ফয়সা এগুর উপরে ব্যাঙ্গ গু বয় আর ফয়সার গরমিয়ে তার শরীরও গরমিয়ায় আর আত্মীর নাখর ডোগাত লাত মারি দে কয় ফাইলিছি তথ্য ইতা পয়সার গর্বিয়ে খাও করে সুবহানাল্লাহ খাওলা আর যদি এখন না সুবহানাল্লাহ তে পয়সার একটা গর্মি থাকে না এখানে বেটা শিক্ষা দীক্ষা দস্তগত জানে না কিন্তু কোটি টাকার মালিক বনি গেছে জাস্ট এখানে বাইলে এখন পয়সা ওরে চেয়ার এখান দেও কই না আর হেও তো মনে করে বাবা আমার তো এখন কম নাই আর মৌসুম আছিল গরমর মৌসুম কিতা গরমর মৌসুম একটা হইল টেকার গরম আর একটা হইল কিতা মৌসুমর গরম বিচারা ফ্যাক্টরির মালিক ম্যানেজার রে কইছে বলতে ম্যানেজার সাহেব আমি এখন যাইয়ার গিয়া দেশের বাড়িত কয়েকদিন ফুরকির ভারো গাছ আছে আর ওতার তলে একজোড়া বই কারেন্ট তো নাই আর একজোড়া সময় খাটাই আইমু আমি বাড়িত যাই কি 2-4 দিন রই আইমু তুমি একজোড়া খেয়াল রাখিও দোস্ত হল আর বুজুর্গ হল এই ভদ্রলোককে ম্যানেজারে কইছে যে আচ্ছা স্যার যাওয়া গিয়া আর কয়দিন রইয়া বেশ দেরি করেন না জানি আইন জানি মানুষ যে গু মালিক ই ফ্যাক্টরির শিক্ষিত না অশিক্ষিত তুই না শিক্ষিত না অশিক্ষিত খেয়াল রাখুন জানি বাড়িত খালি গিয়া ভদ্রলোক পৌঁছিছে মালিক ম্যানেজারে টেলিগ্রাফ ফাটাইছে স্যার আপনি জলদি করে খাইলকুর ভিতরে আপনার টাউন আউকা আপনার ফ্যাক্টরিত গন্ডগোল বাজি গেছে মারাত্মক বিপর্যয় গঠি দিব তবে আপনি একটা কাম করেন জানি আইবার সময় আপনি রেলে আইন জানি রেলগাড়িয়ে আর এসি সিস্টেম যেটা কম্পার্টমেন্ট আছে ওটা একটা রিজার্ভ করিয়া আপনি আইন জানি আপনার কষ্ট হইতো না এখন ফ্যাক্টরির মালিকে যখন শুনছে তার ফ্যাক্টরিত গন্ডগোল বাজি গেছে ইকান ফুনার বাদে বেটার বাড়িত গুম লাগবো নি মাতুকা গুম লাগবো নি না গুম লাগতো না ইয়া আল্লাহ যেমনে তোমার আইছে আর যে রেলর কম্পার্টমেন্ট এসি সিস্টেম অগুত টিকেট করিয়াও আইয়া তোমার হামাইছে আর জান তার তোমার হো ফ্যাক্টরি বলতে কিলা যাই তোমার কিলা নিয়ন্ত্রণে আনতাম ইয়া আল্লাহ ইনো হামাইয়া এখন এসি তো চালাইতে হইলে বটম টিফা মারা লাগে না নি বটম তো আছে সিডি কোল্ড আর এইচডি হট মানে এইটো টিফা মারলে গরম বাতাস বার হয় আর সিড টিফার মারলে ঠান্ডা বাতাস বার হয় এখন বেটায় তো এইটো চিনে না সিও চিনে না শিক্ষিত না অশিক্ষিত জানা আছে নি আপনাই তো অশিক্ষিত আইয়াও মারছে এই চটিফা এখন হট গরম বারর একটা হইল পয়সার গরমি আর একটা হইল মৌসুমের গরমি আর একটা হইল এসির গরমি গরম কয়টা এখন হয়েছে মাত্র না কয়টা 3টা গরম এখন হয়েছে এখন বাফলাই খালি চেঙ্গ বেঙ্গ হররা আখটা সিফা ভাই বাতাস হোক কম্পার্টমেন্টে দি গেছে এই ভদ্রলোকে মনে করছেন মনে হয় কিতা বেড়া খাই লিছে ও তাই মোটামুটি দরজার তাবলাইয়া কইছেন দরজাখান কুলুকা কুলছে কুলার বাদে কইছে বলে স্যার মনে হয় আপনি মারতা আসলা সিট টিফা আর মারি দিছেন এই চোয়ের এখানে গরম বারর আপনি অগু ফাল্টাইয়া হগুর টিফা মারুকা কই রে এখন যদি কই ওই তো ভারে তো বুঝি লইব আমি অশিক্ষিত আমি কিতা মাতন আমি কিতা অশিক্ষিত হইল রে বেঠা আমি পয়সা দিয়ে রিজার্ভ করি আইয়া গরমের ঠান্ডা তুন কিতা করতে এগিয়ে কইদা খাতাবাহুমুল জাহিলুনা কালু আসসালামু আলাইকুম জাহিলর লাগি মাতার তাকে সালাম হরি হরি দেওয়াও বালা ঠিক না বেটি জাহিলর লাগি মাতার তাকে আমি তার বালার লাগি হইয়ার যে গরমর দিন আর আরো গরম বারোর এখন কষ্ট থাকি কষ্ট তারে বুঝাইয়া কইলাম হে কয় আমি কিতা করতাম তে তুই তোর মর এখন তোমার একটা টেকার গরম একটা হইল সিজনের গরম আর একটা হইল কিতার গরম এসির গরম ম্যানেজার কিন্তু রেল স্টেশনও গাড়ি লইয়া রেডি সার আইতরা খালি সার বারোইছেন গিয়া গাড়ি থেকে দেখে গুলগুল হয়ে গেছে হইল স্যার ইটা কিতা আপনার কইলাম এসি সিস্টেম কম্পার্টমেন্ট রিজার্ভ করিয়া ইটা হয় আইসি তো বলে তো আপনার অবস্থা ইটা কিতা ই আপনি এসি চালাইছেন নানি হয় চালাইছি তো বলে তে আপনারই অবস্থা এখন দেখি আপনার গরমে গুলগুল হয়ে গেছেন হয় না বে বুঝছত নানি বলে তে জি না বুঝছি না কিতা বলে তে এসি নষ্ট
ও কাছেন হে নষ্ট না এসি নষ্ট মাতুই না বুধ ভাই হে নষ্ট না এসি নষ্ট আমরা নলাখান হে নষ্ট হয়ে গেছি আল্লাহ সিস্টেম দিয়া দিছে পর্দা হইতা চলতো নাই আসলে আল্লাহ বুঝিয়া দিছে না না বুঝিয়া বুঝিয়া না না বুঝিয়া সব যুগে চলবার যুগা করিয়া দিছে নি না খালি এক যুগল লাগিয়া সব যুগল লাগি আইজ আমরা কই আর এটা চলবে না এটা নষ্ট হয়ে গেছে আসলে এটা নষ্ট হইছে না আমি নষ্ট হইছি ঠিক না বেঠিক অতএব আমরা আবার সংশোধন হইতাম হইব আবার পর্দা প্রথা মানিয়া চলতাম হইব বুঝতে অসুবিধা নাই বাজারও নিশ্চয় আপনি খোলা আর কইলা ইগুন তো নিয়া বাজারও বেচতাম বেচার বাদে মানুষে কিতা করতা খাইতা খোলা নিয়া কিতা করতা খাইতা আর ইতারা হেরানো এবার খাম নাই আমি চুলাইয়া লইয়া যাই গিয়া কিতাব উদ্ভাইন ডাস্টবিনোর মাছি আর গান্দা মশা একটা রইবানি সারা ইয়া খোলাত বইবা কোনো বদ্র জন্য এই খোলা ইগো কিনবনি না কইব ইগো খাইলে তো ডায়রি হয়ে যাব ইগো খাইলেও কি দিব ডায়রি হয়ে যাব আমার আল্লাহ সিস্টেম যেটা দিচ্ছে পর্দা এর কারণের ভাই সৌন্দর্য হইল পর্দার ভিতরে সৌন্দর্য হইল কি তার ভিতরে পর্দার ভিতরে এর কারণে আমরা মা বোনরে আমরা পর্দায় চালানির ব্যবস্থা করতাম যদি কোনো পুরুষে তার স্ত্রীরে বেহায়া অবস্থায় ছাড়িয়া দেলায় খাইল ময়দানে মাশর দায়ুস যে গেইট জাহান্নামের লেখা আছে ও গেইটে দি তার প্রবেশ করতে হইব বিকল্প কোনো রাস্তা হইতো না এর কারণে খালি আমি মসজিদ ওয়াইয়া তসবি মারি আর আমার পরিবারের যে অবাধ ছাড়ি দেয় আল্লাহর দরবারও ছুটিয়া যাইবার কোনো উপায় হইতো না এখন হইতা পারেন বলেতে আমরা তো ভাই তিনজন এখন তিন ভাইয়ে বিয়া করছি এখন তিন বাড়ি জিতাম কিনি এটা তো সম্ভব নয় আবার ফর্দা কিলা মানিয়া চলিটা তো কঠিনও ভাই না কোনো কঠিন কুন্তা নাই তিনও ভাই এক পরিবারও থাকতে পারবো এক বিল্ডিংও থাকতে পারো তার বাদেও পর্দা প্রথা মানিয়া চলা সহজ হোক আল্লাহু আকবার কিলা আপনি বাসা থামাইবার সময় আপনি খানি দিলাউকা খানি দিলেও আপনার ছোট ভাইয়ের বউ আপনার বড় ভাইয়ের বউ তাই একজোড়া আড়ালে যাইব কি আড়ালে যাইবার যে সিস্টেম থাকে না তে অন্তত গুমটা যেখান আছে ওখান দিয়ে ওলা খাই খরিয়া মুখ আড়াল দিলেইবা অত পর্দা মানা হয়ে গেছে অত পর্দা মানা হয়ে গেছে ও ভাই আসলে রে ভাই আমরা জানার অভাব নাই মানার অভাব জানার অভাব নাই মানার অভাব ঠিক না বেঠিক এর কারণে আমরা পর্দা প্রথা মানিয়া চালানির ব্যবস্থা করতাম পর্দা এমনই খাই ও যেন বেগানা পুরুষের সামনে মাথার চুল বার করায় হে আমার মা বোনেরা তুমি যে শরীরের সৌন্দর্যের বিকাশ করতে কইতে পারে ওখান বলেতে আল্লাহ আমরা সুন্দর করিয়া বানাইছে আমরা তো বিকাশ ঘটাইতাম আমরা এখানে পর্দার ভিতরে থাকতাম আগে হইলে আপনি বলেতে মহিলারে পুরুষ থেকে সুন্দর করে বানাইছ আল্লাহ সুন্দর করিয়া দিছি আমরা বিকাশ ঘটাইতাম আমরা এখানে পর্দার ভিতরে রাখো ও ভাই হল দোস্ত হল বুজুর্গ হল মা জাতি সম্মানিতা জাতি না সম্মানিতা জাতি নাই মাতো না দামি জাতি না দামি জাতি নাই আমরা বুঝতে একজোড়া অসুবিধা হইতো নাই চাকরি বাজার থেকে আপনি কুলা লেখান কিনিয়ে আনছই আর আনিয়া ইকান দি খাম করিয়া গাছও সে দাইয়া এর বাদে ওখান দে বালা দিনে টিস্যু দি মুছিয়া তেল লাগাইয়া এর বাদে আবার টাওয়াল দি বেড়াইয়া আলমিরার দরজা খুলিয়া এর বাদে ডয়ারের ভিতরে হারাইয়া তালামারি তৈনি খেও মাতো না তৈনি খেও খাম শেষ ইটামারি হলাই দিলা চকির তলে ঠিক না বে ঠিক কিন্তু আপনার নাতিনর খানো তোমার সোনার ইয়ারিন গলাত হইল তোমার হাত আর কুটুমবাড়ি যাইবার সময় নাতিনে লাগাইছইন আর কুটুমবাড়ি থেকে আবার বাদে গলার হার সোনার 2 তুলা দি বানাই এই 2 তুলা দি বানাইন ইকনাইন তোর দাম আর আপনার কুড়ালো খানোর দাম সমাননি মাতুকা সমাননি না ওখান দামি সোনার হার অস্তা দামি এই সময় নাতিনের গলার তাকে ইচ্ছা খুলিয়া বালা দিনে টিস্যু দি বেরিয়া টাওয়াল দি বেরিয়া ছোট বক্স আর গর ভিতরে হারাইয়া এর বাদে আলমারির দরজার তালা খুলিয়া এর বাদে ডয়ারর তালা খুলিয়া এর বাদে ডয়ারর ভিতরে হারাইয়া ডয়ারর তালা মারিয়া আলমারির তালা মারিয়া বাসার তাকি বারোইয়া গেলে দরজারও তালা মারি যায় ঠিক না বেটি হেনে জিনিসটা দামি জিনিসটা কিদা দামি জিনিসটা কিদা দামি ওল্লা খানু মা জাতি ওইলা দামি মা জাতি হইলা দামি এরার ফেট থাকি আদম সন্তানের প্রোডাকশন হইয়া থাকে আশরাফুল মখলুকাতের প্রোডাকশন হইয়া থাকে মা জাতির ফেট থাকি আমার আল্লাহ এরারে ওল্লা দামি বানাইছেন অতএব তারার হাইসিয়তরে আমরা রক্ষা করিয়া যদি চলি তাহলে তারাও মর্যাদাশীল থাকবো আর আল্লাহর কাছেও আমরা আদর পাইমু এর কারণে আমরার মা বইনগুলোরে পর্দার সাথে পরিচালিত করতাম চেষ্টা করবো তো ইনশাআল্লাহ চেষ্টা করবো তো ইনশাআল্লাহ চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমরারে বেপর্দা মহিলার
বাবা বানাইও না আমিন হো। বেপর্দা মহিলার স্বামী বানাইও না আমিন হো। বেপর্দা মহিলার বাবা বানাইও না আমিন হলে। বেপর্দা মহিলার স্বামী বানাইও না আমিন হো। দোস্ত হল আর বুজুর্গ হল, আমরা যদি তাদেরকে সম্মান আসনে আসীন রাখতাম চাই, তাহলে এমত অবস্থায় তাদেরকে পর্দার নিয়ন্ত্রণে আমরা আনতাম হইব। যদি আনতাম পারি, কারণ থিওরি দিছইন আমার আল্লাহ, খে দিছইন আল্লাহ, খে দিছইন আল্লাহ। আলোচনা যাইবার সময় নাই। ইজেন ইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। আল্লাহু আকবার, হো আল্লাহু আকবার। ও যেন ভাই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন বনি গেছেন, কিতা বনি গেছেন? খলিফাতুল মুসলিমিন বনি গেছেন। ওই সময় তো যেন মসজিদ ও বেটিন আওয়া সম্পর্কে দেন হজরতে উমরের নির্দেশ দিলাইলা, বললেতে আমার খেলাফতর সময় এখন চলের, এখন আমি ঘোষণা দিলাম মহিলা হল মসজিদ আর যাইতে হারতায় নাই। দোস্ত হল আর বুজুর্গ হল, ই দিবার আগে হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখরা আজ আমার মানুষ এখন আইয়া আরব হামাইতরা, আর আল্লাহর রসুলের জমানা গেছে গিয়া, আবু বকরের জমানা গেছে গিয়া, উমরের জমানা আইতে, এখন মুসলমানের ইমানের মাঝে কিছু দুর্বলতা আইছে, কিছু মুসলমানে বাঁকা চোখে চাওয়া আরম্ভ করে দিছেন। ইয়া আল্লাহ, এই দূরত্ব এটা যদি আমরা রাখিয়ে দিতাম পারি না, তাহলে আনেওয়ালা প্রজন্ম আরো বেজুতি যাইবা গিয়া। ও হজরতে উমরে তাইন কেবারে সাহাবায়ে কেরাম, মুফতি সাহাবায়ে কেরাম যারা এরার লিয়া পরামর্শ বইয়া কইলা কিতা করা যায়। হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম রে লইয়া বইছেন, এক একজনের পরামর্শ দিরা। এমত অবস্থায় হজরতে উমরে ফরমাইলা, বলেতে আল্লাহর রসুলে তো আও হাদিস বয়ান করিয়া গেছেন, বলেতে মহিলারা যদি তারার গরো নমাজ পড়ে, তে আমার মসজিদ নমাজ পড়ার থেকে আরো বেশ সওয়াব পাইব। আমার মসজিদ বলতে মসজিদে নববী, আমার মসজিদ বলতে কিনা মসজিদে নববী। অতএব মহিলারা তারা জারজারির গরো নমাজ পড়ুকা, তাহলে পর্দা প্রতার হেফাজত ওইব বেশ করিয়া। ইয়া আল্লাহ, ই ঘোষণা যেমনে দিছেন আল্লাহর রসুলের সাহাবী হলে সম্মিলিতভাবে সারায় মানিয়া নিছেন গিয়া, জারজারির বাড়িত গিয়া জানাইয়া দিছেন, বলেতে আইস্তা কি আর তুমি তাইন খেও মসজিদও যাইবাই না, জারজারির গরো নমাজ পড়বাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী মহতরমায় তান জামাইর কথা মানছেন না। সুবহানাল্লাহ। কইন আল্লাহর রসুলের জমানাত মসজিদও গেছি, আবু বকরের জমানাত মসজিদও গেছি, আর তুমি আচানক খলিফা হইলাইনি, আমি আমার যাইমু। সুবহানাল্লাহ না। ও ভাই, ফির বনা যায় সকল খানোর ডেক মাস্টারের কাছে ফিরবা বহুত মুশকিল। মাথো না মাথো না মাথো না। ও যেন এটাই তোমার তার বউরে কইল, বউয়ে তোমার কইলে রে তুমি যেন ফিরা কি কররা, তোমার ফিরা কি তা মানি না। আই দেখছি এক ফির জামাইয়ে কইল রে, আমিও তো এক ফির চাব, আমারে মানে না কয়, আই দেখ ফির দেখছে, খানো দেখছ বলে দেখছি আইতকুর ফির চাব, যেমনে বেটা আকাশে দিয়ে উড়াল দিছে আর উড়াল দিয়া যা ফির হইল। ও বেটা ফির হইলে কিতা, ও বেটা তুমি কি যা ফির। জামাই উঠিয়া কইল, ই উড়াল দিদি এন গেছিল, এন্নু আমি আসলাম, এন্নু কিতা আসলাম, আমি আসলাম। হো এর তাই দেখছি বেখাই বেখাই যাইছে। সুবহানাল্লাহ না। এর তাই দেখছি কিতা করে যাইতরা, গর আলীর কাছে ফিরবা বহুত মুশকিল। উমরে দেবতে কইছই করার বাদেও তান স্ত্রী মাত্রম এখন আমি আমার যাইমু, উমরে কোনো প্রতিবাদ করছই না। হজ্জাক্কা এর বাদে ইনশাআল্লাহ বুঝুয়া মাইব ফোকাস। ফজরের অক্ত নমাজও যাইতা তো বাকি খেওয়ার যাই না। এখন হজরতে উমরের স্ত্রী তোমার যাইতিরা ফজরের অক্ত আরবত দিনতে রই আইসেন, দেখে আইসেন আউয়াল অক্ত তারা নমাজ পড়ে, আন্দার তাকতে নমাজ পড়ে। এদিন হজরতে উমর আগে তাহাজ্জুদ পড়িয়া আর ফুন্না চাদর এখান যেখান কতদিন আগে ব্যবহার করছেন, স্ত্রী এখন চিনু ভাইতা নাই, ওটা চাদর এখান উড়িয়া আর ফতর খান্দাত গিয়া হলে হলে লুকাইয়া বই থাকছেন আড়ালে। আর যেমনে তার স্ত্রী যাইতিরা একলা আর তো খেও নাই, তাই ঘরে দিয়ে গিয়া দামনো ওলা ঠান মারছেন, ঠান মারছে, এই ভাইয়া কই তুই রিন্না লিল্লাহ ই কিটা খেগে হল রে। ইয়া আল্লাহ গেছই নমাজ, আর নমাজ গিয়া কোনো মতে নমাজ পড়িয়া বাড়িতে এখন না না না। ইদেন আমার জামাইয়ে ঘোষণা যেটা দিছেন, এই তো খালি আমার জামাই না, এই তো খলিফাতুল মুসলিমিন ঘোষণা দেওয়া তো টিকু আছে। কারণ আমার যখন আই খাফড়ে একজনে টান দিলাইছে, তৈলে বাকি আল্লাহর কিতাও। আসলে উমরে টান দিছেন জান খাফলো, এই টান স্ত্রী না, স্ত্রী নাই মাতো না। নিজের স্ত্রীর লাগি দেশা তার ডং করা যায়নি না, যায় না মাতো না, যায়নি না, যায় না। তাই বেগানা কোনো মহিলারে দর্শন না। সুবহানাল্লাহ না। ও তো স্ত্রী মহতরমা খুঁজেন, না 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 আমার জামাই তো খালি আমার জামাই নাই, খলিফাতুল মুসলিমিন এই যে অর্ডার দিছেন তার বাস্তব অর্ডার দিছেন। সুবহানাল্লাহ না। আমি আর মসজিদে যাইতাম নাই, আমি আর গরো ফড়িমু, গরো ফড়লে যখন ফুরা সব পাইয়া তার মসজিদ গিয়া কিতা করতাম। ইয়া আল্লাহ, বাদর দিন তোমার দেখি আমার ডেক মাস্টার দেখিনি, দেখুন নাই। সুবহানাল্লাহ না। আসর রক্ত চাইয়া দেখুন নাই, মাগরিবর রক্ত দেখুন নাই, এশার রক্ত দেখুন নাই। এশার নমাজ পড়িয়া বাসাত দিয়া কইলা আইজ আপনারে মসজিদও দেখলাম না। সুবহানাল্লাহ না। কই না আপনি না করছো,
আপনি নিন্দা করছেন না করছেন আল্লাহু আকবার জোরে কও আল্লাহু আকবার তো যাক ভাই হল দোস্ত হল বুজুর্গ হল পর্দা প্রথা এটা ফরজ এর কারণে আমরা মহিলাদেরকে পর্দা প্রথা মানিয়া চালানির চেষ্টা করতাম আর আমার মা বইন হল তুমি তাই পর্দা প্রথা মানিয়া চলার চেষ্টা করো তাহলে পরকালে খাইল ময়দানে মাহশর আল্লাহর আদালত গিয়া ধরা খাইতায় না আর যদি বেহায়ার মতো চলাফেরা করো আল্লাহর আদালত গিয়া ছুটিয়া দেইতায় ফারতায় না আর হিনো যদি আল্লাহ পাকড়াও করিলাও তাও করিলায় তাহলে ছুটবারও কোনো উপায় থাকতো না এজন্য আল্লাহ পাক পরবর্তীকারে আলমী আমরারে কোরআন হাদিস মোতাবিক জীবন পরিচালিত করবার তৌফিক ইনায়ত ফরমাক আমিন তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম الرحيم وآخر دعوانا أن الحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم অন্য একটা কথা কইলেই হেসে আর কেউ বেড়া লাগিয়ে দিতে পারেন বলেতে আল্লাহর রসুলের জমানাত আমরা গেছি আবু বকরের জমানাত আমরা গেছি আমরা না খেনে বুঝছেন নি আল্লাহর রসুলের জমানাত যদি ই যাওয়ার সিস্টেম এটা থাকতো না তাহলে মহিলা সংঘাত তো মাসলা মাসাইল বেডিনতে দান্দা পাল্লা ননে ঠিক না ঠিক এর কারণে আল্লাহর রসুলের জমানাত গেছেন আবু বকরের জমানাত গেছেন আর গিয়া তাইন তাইন মহিলা সংঘাত তো মাসলা মাসাইল শিখছেন 2 নম্বর কথা হইল আল্লাহর রসুলের জমানাত যেলাখান তাকওয়া আসিল আবু বকরের জমানাত যেলাখান তাকওয়া আসিল বাদে ওলা রইছে মাতলে রইছে তাহলে এটা জরুরি বিষয় আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরারে বুঝবার আমল করবার তৌফিক ইনায়ত ফরমাক আল্লাহুম্মা আমিন الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين परवरदिगार आलम दयाल अल्लाह आजकेर तफसीरुल कुरान महफिल कबूल फरमाओ या अल्लाह ई महफिलर आयोजन करते गया तुम्हार যত बंदा बंदी हले যত দাস সহযোগিতা করছেন সারারে কবুল ফরমাও আয় আল্লাহ দেশ বিদেশ থেকে তোমার যত बंदा बंदी हले সহযোগিতা করছেন আর করবার সারারে কবুল ফরমাও আল্লাহ আপনি মাহবুদে এই মাহফিলের জরিয়া বানাইয়া এলাকার মধ্যে হেদায়েতের হাওয়ারে চালু করে দাও আল্লাহ আপনি মাহবুদে আমরারে বেশি করে কোরআন পড়বার তৌফিক দাও আমরারে কোরআন বুঝবার তৌফিক দাও আমরারে কোরআন রঙে রঙিন বানাইলাও আমরারে আহলে কোরআনের মধ্যে শামিল করিলাও খাইল ময়দানে মাহশর কোরআনে যারা সুপারিশ করবে ইয়া আল্লাহ আপনি মাহবুদে আমরারে তারা দলভুক্ত হন করিলাও রব্বুল আলামিন আমরার মুর্দেগা নখলরে মাফ ফরমাও আল্লাহ এই মজমুআ তো নেক মানুষ আছে খেওরর বাবা নাই খেওরর মা নাই আড়াইয়াত মাটির নিচে পড়িতা শুননে মাওলা আপনি মাহবুদে তারার কবরখানায় তরে বেহেশতর বাগান বানাই দাও ইয়া আল্লাহ মার খানদানর বাফর খানদানর সারা মুর্দেগানে মাফ করি দাও রব্বুল আলামিন দেশ বিদেশে আমরার যত ভাই বিরাদর মাওলা সমস্তরে আপনার হেফাজত রাখিও আপনার কেফালতের মধ্যে রাখিও ইয়া আল্লাহ এই মাইজগাম যুব সমাজের 2 সদস্য বিদেশ যাইতারে বা মাওলা আপনি মাহবুদে তারার রাস্তাঘাটের হর কিসিমের রুকাওয়াট থেকে হেফাজত করিয়া আমন আমানের সাথে গন্তব্যস্থানে পৌঁছাইয়া দিও রব্বুল আলামিন আমরা বহুত বিমারি হল শিফা নিয়ামত দি বদলাই দাও বহুত পরিশান হাল হল পরিশানকে দূর করি দাও আমরারে শান্তির জিন্দগি নসিব ফরমাও নেক আমলের তৌফিক ইনায়ত ফরমাও ইয়া আল্লাহ রজব মাস আমাদের জন্য বরকত নাজিল ফরমাও শাবান মাস আমাদের জন্য বরকত নাজিল ফরমাও রমজান শরীফ পর্যন্ত পৌঁছার তৌফিক দাও আনেওয়ালা রমজান শরীফের হুকুকাত আদায় করবার তৌফিক দিও রব্বুল আলামিন এই মাইদগাব যুব সমাজের সমস্ত কর্মী বায়খলরে আপনি মাহবুদে কবুল করিলাও ইয়া আল্লাহ আপনি মাহবুদে কবুল করিলাও আর হর কিসিমের আফাত আর বলিয়াত থেকে হেফাজতে রাখিও ওয়াসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরহমাতিহি